আজকে যদি বিএনপি বলে যে আমরা এই সরকারের সঙ্গে নাই, আমি এই সরকারকে অসহযোগিতা করতে চাই, এই সরকার 10 দিন টিকবে না ভাই, আমি গ্যারান্টি দিলাম 10 দিন টিকবে না। তো এই জিনিসটা কিন্তু আমার মনে হয় ওনাকে বোঝানো হয়েছে যে আপনারা কিন্তু টিকে থাকতে হলে যে যেতে চান, আপনাকে এপ্রিল বলেন ডিসেম্বর বলেন, ডিসেম্বর হলেও কিন্তু আরো 6 মাস, ডিসেম্বর কিন্তু 6 মাস, 6 মাস কিন্তু ভাই টিকে থাকাটা অনেক বড় ব্যাপার। তো যদি 6 মাস আপনি টিকে থাকতে চান, আপনি বিএনপির সাপোর্ট ছাড়া টিকতে পারবেন না। বিএনপির এক ইশাকের সঙ্গেই তো পারেন না, আর সারা দেশে বিএনপি মাঠের মধ্যে খবর আছে। তো এটা তো বাস্তবতা না ভাই। আরো একটা সমস্যা আছে, সমস্যা হলো আপনি ডিসেম্বরে দেন আর এপ্রিলেই দেন, নির্বাচন দিতে হবে। নির্বাচন দিলে কেউ না কেউ তো ক্ষমতা আসবে পাবলিকের ভোটে, যেই আসুক, আমি ধরলাম বিএনপির কথা না বললাম, যেই আসুক আসবে। তো যারা আসবে ক্ষমতায় আসলে পরে এখন যে উপদেষ্টা মন্ডলী আছে এদের কি হবে? এরা তো তখন আবার পাবলিক হয়ে যাবে, পাবলিক হয়ে যাবে না? তো পাবলিক হওয়ার কিন্তু কোনো অসুবিধা নাই, কিন্তু যখন নাকি মন্ত্রীর থেকে কেউ পাবলিক হয়ে যায় তখন কিন্তু কিছুটা অসুবিধা আছে। ওই একটা কথা বলা হয় না যে বাঘের পিঠে তো আপনি চড়ে পড়ছেন, নামবেন কিভাবে?